খ্যাপাচরণ আর দাঁড়ালো না। মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা, আজই সুশান্তের সঙ্গে কথা বলতে হবে। পা চালিয়ে সে সোজা ঢুকে পড়ল সুশান্তকে বাড়িতে। উঠোনে ঢুকতেই সুশান্তের মা ডাক দিলেন, আয় খ্যাপা, খিদে পেয়েছে নিশ্চয়ই, আজ মাংস রেঁধেছি। খ্যাপাচরণ না করতে পারল না। যত্ন করে খাওয়ানো হলো ভাত, মাংস, আলু। খাওয়া শেষ হতেই সে আর দেরি করল না। সুশান্তকে একপাশে টেনে নিয়ে ফিস ফিস করে সব খুলে বলল, আম চুরির পরিকল্পনা। প্রথমে সুশান্ত একটু ঘাবড়ে গেল, কিন্তু খ্যাপাচরণের চোখে এমন আগুন, এমন উত্তেজনা, সে আর না বলতে পারল না। ঠিক হলো, চুরি হবে রাতে, আর আম হবে যতটা পারা যায় ততটা, বিভূতিভূষণের আমবাগান থেকেই। রাত নামল, গ্রাম ঘুমিয়ে পড়ল। কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। খাওয়া দাওয়া সেরে দুজনে চুপি চুপি বেরিয়ে পড়ল। অন্ধকারে বিভূতিভূষণের বাগান যেন আরও ভয়ঙ্কর লাগছে, কিন্তু খ্যাপাচরণের বুক কাঁপল না। গাছে উঠে আম পারল, একটার পর একটা। বস্তা ভরে গেল, বস্তার পর বস্তা। চুরি শেষ করে তারা আশ্চর্য এক কাজ করল। প্রত্যেকের বাড়ির দরজায় দরজায় একটি করে আম রেখে দিল। বিভূতিভূষণের বাড়িতেও, খ্যাপাচরণের বাড়িতেও, এমনকি সুশান্তের বাড়িতেও। যেন চোর নিজের পরিচয় নিজেই ছড়িয়ে দিল। সকালে গ্রামে হইচই পড়ে গেল, দরজায় দরজায় আম। বিভূতিভূষণ উঠে দেখে তার বাগান ফাঁকা। চোখ রাগে লাল হয়ে গেল। সে সোজা গিয়ে খ্যাপাচরণের বাড়িতে নালিশ ঠুকল, এই ছেলে আমার আম চুরি করেছে। সুশান্তকেও টেনে আনা হলো। শুরু হলো মারধর। খ্যাপাচরণের বাবা রাগে অন্ধ, সুশান্তের বাবাও কম গেল না। মার খেতে খেতে খ্যাপাচরণের চোখে জল এলো না, এলো আগুন। বিভূতিভূষণ পঞ্চায়েতের কাছে অভিযোগ করল। ঘোষণা হলো সন্ধেবেলা ক্লাবের মাঠে বিচার। এই কথা শুনে খ্যাপাচরণ দাঁত চেপে বলল, সালার বিভূতিচরণ, তোকে আমি ছাড়ব না, দেখা যাক কে জেতে। সন্ধেবেলা গ্রাম জড়ো হলো, পঞ্চায়েত বসল। খ্যাপাচরণ মাথা উঁচু করে দাঁড়ালো, সব প্রশ্নের উত্তর দিল, চুরির কথা স্বীকার করল। পঞ্চায়েতের এক বয়স্ক মানুষ বললেন, ছেলেটা ভুল করেছে ঠিক, কিন্তু সে লুকায়নি। আর আপনি বিভূতিভূষণ এখনও কটূক্তি করছেন কেন? পঞ্চায়েত রায় দিল, খ্যাপাচরণকে বড় শাস্তি দেওয়া হবে না। এই কথা শুনে বিভূতিভূষণ আরও ক্ষেপে উঠল, গালাগালি করতে লাগল। তখন খ্যাপাচরণ সামনে এগিয়ে এসে বলল, ঠিক আছে কাকু, দেখা যাবে, আমি আবার আপনার বাড়িতে চুরি করব, তখন পঞ্চায়েত কিছুই করতে পারবে না। এই কথা শুনে মাঠে শুনশান নেমে এলো। বিভূতিভূষণের মুখ লাল, হাত কাঁপছে। আর খ্যাপাচরণের চোখে তখন আর ছেলের দুষ্টুমি নেই, আছে এক অজানা ঝড়ের আভাস। গ্রাম বুঝতে পারল এই গল্প এখানেই শেষ নয়, আরও কিছু আসছে।